أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم منازد দিবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি اللهم آمين يا رب العالمين اللهم صل على محمد ما اختلف الملغان وتعاقب الأسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه ورواه أهل بيته مني تحية وتسليما كثيرا كثيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله গুমরা জামে মসজিদের 17তম বাৎসরিক আজিমুশ শান ওয়াজের মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়। আল্লাহ তোমার কালাম থেকে যে আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম, মাবুদ তোমার নামের জিকিরাত করেছি, তাসবিহাত পড়েছি, মদিনার হাবিবের দরবারে আলিয়ার উদ্দেশ্যে সালাত ও সালাম পেশ করেছি। সর্বশেষে তোমার বান্দাদের কাছে তুমি মাবুদের ঘরের সাহায্যের জন্য চাওয়া মাত্র আল্লাহ কেউ খালি হাতে ফিরাইয়া দিল না। ৫,০০০, ২,০০০, ১,০০০ করে করে তোমার বান্দারা নগদে বাক্যতে দিল। যা দিল আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সওয়াব তুমি সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়ার সবর শেষ করে অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলের কুল সওয়াব তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। এই রসুলাই আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা গুনাহগার, আমরা শিরকার বদকার, আমি এক মুসাফির হিসেবে তোমার হাবিবের ওয়ারিসান উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হুফাজুল কোরআনেরা, দাড়ি ফাঁকা মুরাব্বিরা, হুজ্জাজে কেরামদেরকে নিয়ে, জওয়ান ভাইদেরকে নিয়ে, নিষ্পাপ মাসুম বাচ্চাইনদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা গুনাহগার, আমরা শিরকার, সারা জিন্দেগিটা তোমার নাফরমানিতে নষ্ট করে দিয়েছি বাবা। রব্বুল আলামিন মালাকুল মউতের সামনে হাজির করার আগে আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নসুহা হিসেবে কবুল করে নাও। আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আমলনামার গুনাহগুলি নেকি বদলাইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা সাহায্য দিলেন, সহযোগিতা দিলেন, সুপরামর্শ দিলেন, এই মুহূর্তে যারা বসে আছেন আর যারা তোমার ঘরের সাহায্যের জন্য বলা মাত্র দিল আল্লাহ, তাদের এবং আমাদের মধ্য থেকে অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গাড়ায় পড়েছেন আল্লাহ। আওলাদের দিকে চাইতে আছে মাহবুব, আমরা কিছু দিতে পারলাম না। আজকের এই মাহফিলের কুল আলোচনার সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাপ জমিনে আছেন নেক হায়াত দাও, হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, পরিচিত গণিত মানুষ, মায়ের মানুষ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, ইজ্জতের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ। ব্যবসায়ী ভাইরা দে আজকে দিল, আরো দিব যারা ওয়াদা করছে আল্লাহ, তাদের ব্যবসার মধ্যে খৈর বরকত দাও। অভাবী মানুষগুলোর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। অনেক মানুষ অসুস্থ, দোয়া চায় আল্লাহ, ডাক্তারের কাছ থেকে নিরাশ হয়ে গেছে। মাবুদ তুমি তো সুস্থতা দেওয়ার মালিক, তুমি শিফা দেওয়ার মালিক,
তোমার গাইবি দাওয়াখানা থেকে দাওয়া দিয়া ওই অসুস্থ মানুষগুলিকে তুমি শিফায়ে হাজারা দাও। রব্বুল আলামিন জমিনে যতদিন রাখো সুস্থতার জিন্দেগিটা দিয়ে রাখিও, তোমার গোলামীর জিন্দেগিটা দিয়ে রাখিও মাবুদ। আয় আল্লাহ, বিশেষ করে তোমার দরবারে আরো রাখি মাবুদ, আমাদের এই প্রাণ প্রিয় জন্মভূমি ভারতবর্ষে শান্তির পরিবেশটা তৈরি করে দাও। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস, বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাস এই দেশে। আল্লাহ, প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা মিলেমিশে শান্তিতে একই পরিবারের মানুষ হিসেবে বসবাস করতে পারি, এই তৌফিক দাও। আল্লাহ, আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ সাম্প্রদায়িকতা দূরীভূত করে দাও। শান্তি সম্প্রীতির পরিবেশটা ফিরাইয়া আনো। দেশের প্রত্যেকটা নাগরিক আমরা মিলেমিশে আমাদের এই জন্মভূমির উন্নতির জন্য কাজ করতে পারি, তৌফিক দাও। এই দেশে অশান্তি তৈরি হয়, বিভেদ তৈরি হয়, হিংসা বিদ্বেষ তৈরি হয়, এমন কোন কাজ আমাদের দিয়ে তুমি করাইও না আল্লাহ। কেউ যদি করে থাকে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন আল্লাহ তোমার কুদরতের হাতের হাওয়ালা, তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করে নাও। এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব কোন সময় জানি না আল্লাহ। যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না মাবুদ। সারা জিন্দেগির গুনার বদলা সেই সময় আদায় করিও না আল্লাহ। সেই কঠিন সময় ইমানের উপর সাবিত কদম রাখিও। আর দুনিয়ার জিন্দেগির শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে মাবুদ তুমি বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমার প্রাণপ্রিয় ভাই এই মসজিদের ইমাম সাহেবকে খেদমত দিতেছে, কবুল ফরমাও। তৎসঙ্গে আজকের ইমাম হলের সম্মানিত সভাপতি আল্লাহ যে খেদমত দিতেছেন তা কবুল ফরমাও। এইভাবে উলামায়ে কেরামদের নেক হায়াত দাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।